আমরা কি জানি মহাবিশ্বের ভাগ্যে কি হতে চলছে? আমরা যদি এক্স অক্ষকে সময় হিসাবে বিবেচনা করি এবং ওয়াই অক্ষকে মহাবিশ্বের আকার হিসাবে বিবেচনা করি, কিভাবে মহাবিশ্বের শেষ হবে সেটা এখনও সায়েন্টিস্টরা জানে না। যদি আমরা বিগ ব্যাং এর বিন্দু হিসাবে 0 থেকে বিবেচনা করে শুরু করে একটি লাইন ড্র করি, এবং আমরা জানি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং সময়ের সাথে সাথে সম্প্রসারণের হারও বাড়ছে। সুতরাং গ্রাফের এই আঁকা বাঁকা লাইন মূলত মহাবিশ্বের বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করছে। যখন মাধ্যাকর্ষণ শক্তি মহাবিশ্বের সবকিছুকে একে অপরের দিকে টানে, তখন একটি রহস্যময় শক্তি, যেটাকে আমরা ডার্ক এনার্জি হিসাবে জানি এবং যা মহাবিশ্ব সম্প্রসারিত করার মূল কারণ হিসাবে ধরা হয়। যেহেতু আমরা ডার্ক এনার্জি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, তাই আমরা আসলে নিশ্চিতভাবে জানি না ভবিষ্যতে কি ঘটবে আমাদের এই মহাবিশ্বে। ডার্ক এনার্জি আবিষ্কারের আগে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে মাধ্যাকর্ষণ শক্তি সবকিছুই টেক ওভার করবে, যার ফলে এক্সপেনশন রেট ধীর হয়ে যেতে পারে এবং থামতে পারে, তারপরে আবার শুরুর অবস্থায় ফিরে যেতে পারে, যেটাকে বলা হয় বিগ ক্র্যাঞ্চ। যাই হোক, বর্তমান স্টাডি থেকে ধারণা করা হয় যে এটি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এমন ঘটনা ঘটবে না সে ব্যাপারেও বিজ্ঞানীরা নিশ্চিত না। আরেকটি সম্ভাবনা হল ডার্ক এনার্জি সবকিছু গ্রাস করবে এবং মহাবিশ্বের সম্প্রসারণের হার সময়ের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পাবে। মহাবিশ্ব চিরকালের জন্য ধীরে ধীরে প্রসারিত হবে এবং সময়ের সাথে সাথে ঠান্ডা হবে, যা অবশেষে মহাবিশ্ব একটি বিগ ফ্রিজে শেষ হতে পারে। গ্রাফটা লক্ষ্য করলে দেখব একটি নতুন বিন্দুযুক্ত বাঁকানো রেখা উত্তরের দিকে চলে গেছে। যদি এমনটা ঘটে, গ্যালাক্সি, তারা এবং এমনকি তাদের তৈরি করা পরমাণুগুলিও শেষ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ঘটনাকে বলা হয় বিগ রিপ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল বিজ্ঞানীরা এই ব্যাপারেও নিশ্চিত না যে এমনই ঘটবে। অবশ্যই এই গ্রাফটা পর্যবেক্ষণ করলে দেখব 3টি বিন্দুযুক্ত লাইনই এখানে দেখানো হচ্ছে, যা যথাক্রমে বিগ ক্র্যাঞ্চ, বিগ ফ্রিজ এবং বিগ রিপ। সময়ের সাথে মহাবিশ্ব কিভাবে পরিবর্তিত হবে তা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের এনার্জি এবং পদার্থের প্রকৃতি বা ধরন নিয়ে আরও অনেক স্টাডি চালিয়ে যেতে হবে। মহাবিশ্বের রহস্য সম্পর্কে আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন।